अबे पाकिस्तानियों बाप बाप होता है আরো একবার অসহায় আত্মসমর্পণ পাকিস্তান ক্রিকেট টিমের 176 রান চেস করতে নেমে মাত্র 114 রানে অল আউট পাকিস্তান ক্রিকেট টিম লজ্জাজনক হার 61 রানের বড় ব্যবধানে জয় ভারতীয় ক্রিকেট টিমের এবং ম্যাচ হেরে টিভি ভাঙতে শুরু করেছে পাকিস্তানিরা যে কটা টিভি বেঁচেছিল এই ম্যাচ শেষে আর থাকবে না ভিখারিদের অবস্থা আরো করুণ হবে লজ্জাজনক হার এবং ভারতীয় ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচে আজ এক ব্যবধানে এগিয়ে দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের ঈশান কিশনের বিস্ফোরক ব্যাটিং পারফরমেন্স ঈশান কিশন 40 বলে 77 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এবং ভারতীয় ক্রিকেট টিম 175 রান করে এবং চেস করতে নেমে 176 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে ন্যূনতম ফাইট করতে পারে না পাকিস্তান ক্রিকেট টিম কেন পাকিস্তান ম্যাচ বয়কট করতে চেয়েছিল তার কারণ পরিষ্কার কে চায় বারবার হারতে টি-20 বিশ্বকাপের রেকর্ডে 8-1 ব্যবধানে এগিয়ে ভারতীয় ক্রিকেট টিম কার ভালো লাগে বারবার হারতে ভারতের সামনে বাপের কাছে আবারও পরাজিত পাকিস্তান ক্রিকেট টিম 61 রানের বড় ব্যবধানে লজ্জাজনক হার টি-20 ক্রিকেটে 61 রানের ব্যবধানে হার মানে লজ্জাজনক হার পাকিস্তান ক্রিকেট টিমের পাকিস্তানি ব্যাটসম্যানরা ন্যূনতম ফাইট করতে পারেনি ভারতীয় বোলারদের সামনে উসমান তারিক এই করবে ওই করবে কিন্তু ম্যাচে কি একা ঈশান কিশন বিস্ফোরক মেজাজে যেভাবে ব্যাটিং করেছেন এবং ঈশান কিশনের ব্যাটিং পারফরমেন্স নকল করতে গিয়ে পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তান ক্রিকেট টিম শেষ দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স আমরা ঈশান কিশনের দেখেছি ঈশান কিশন যদিও এই ম্যাচে পাকিস্তান টসে জয়লাভ করে এবং টসে জয়লাভ করার পর প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং অভিষেক শর্মা আবারও 0 রানে আউট হয়েছেন ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে অভিষেক শর্মা 0 রানে আউট ইউএস এর বিরুদ্ধে 0 করার পর আজকে আবারও পাকিস্তানের বিরুদ্ধে 0 রানে আউট হয়েছেন কিন্তু যখন দেখবেন অভিষেক শর্মা যেভাবে ম্যাচ খেলে হাই রিস্ক হাই রিওয়ার্ডের জন্য খেলে তো এরকম হতেই পারে কিন্তু ঈশান কিশন কি বিস্ফোরক মেজাজে তিনি ব্যাটিং করেছেন ভারত পাকিস্তান ম্যাচে টি-20 বিশ্বকাপের ইতিহাসে ভারত পাকিস্তান ব্যাটসম্যানদের মধ্যে ফাস্টেস্ট 50 করেছেন মাত্র 6.24 ওভারের বল শেষ হয়েছে ম্যাচে তার মধ্যে 50 করেছেন অভিষেক শর্মা 27 বলে 50 রান করেছেন বিস্ফোরক মেজাজে ফাস্টেস্ট 50 অভিষেক শর্মার ভারত পাকিস্তান ম্যাচে ভারত পাকিস্তান ব্যাটসম্যানদের মধ্যে এবং শেষ পর্যন্ত 40 বলে 77 রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি 10টা বাউন্ডারি এবং তার সঙ্গে 3টে ওভার বাউন্ডারি মেরেছে ঈশান কিশন এবং তিলক ভার্মা বিশ্বকাপের 3 ম্যাচেই 25 রানে আউট তিলক ভার্মা এই ম্যাচেও আগেই আমরা আলোচনা করেছিলাম যে অ্যাঙ্কার রোল প্লে করতে হবে কিন্তু আরো ভালো পারফরমেন্স করতে পারতো তিলক ভার্মা 24 বলে 25 রান করে আউট হয়েছেন সূর্য কুমার যাদব 29 বলে 32 রান করেছেন দুর্দান্ত অ্যাঙ্কার রোল প্লে করেছেন ভালো খেলেছেন সিঙ্গেল ডাবল ইনিংস বিল্ড করেছেন যে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম যে দায়িত্ব নিয়ে খেলতে হবে এবং সূর্য কুমার যাদবের বল দেখবেন না যেভাবে তিনি ইনিংস বিল্ড করেছে এবং 160-70 রান উইনিং টোটাল ছিল এই ম্যাচে এবং কি দুর্দান্ত পারফরমেন্স ক্যাপ্টেন সূর্য কুমার যাদবের 32 রানের ইনিংস এবং শিবম দুবের 17 বলে 27 এবং রিঙ্কু সিং এর শেষ ওভারে আমরা দেখেছি যে 4 বলে 11 রান করেছেন বাউন্ডারি মেরেছেন ওভার বাউন্ডারি মেরেছে এবং ভারতীয় ক্রিকেট টিম 175 রান করে 7 উইকেটের বিনিময়ে এবং 176 রানের লক্ষ্যমাত্রায় ব্যাটিং করতে নেমে আমরা ভেবেছিলাম যে ফাইট হবে যেভাবে হাইপ তৈরি করেছিল পাকিস্তানিরা ম্যাচ খেলবো না এই করব না কিন্তু শেষ পর্যন্ত দেখুন পারফরমেন্স করতে ব্যর্থ মাঠে নেমে যে খেলতে হয় এভাবে মাঠে নেমে হেগে মুতে কে যায় মাত্র 114 রানে অল আউট পাকিস্তান ক্রিকেট টিম 176 রানের লক্ষ্যমাত্রা এবং পাওয়ার প্লের মধ্যেই পাকিস্তান ক্রিকেট টিম শেষ প্রথম ওভারে হার্দিক পান্ডিয়া এসেই আউট করেছে ফরহানকে 0 রানে আউট দ্বিতীয় ওভারে জসপ্রীত বুমরা ব্যাক টু ব্যাক এক ওভারেই দুটো উইকেট জসপ্রীত বুমরার সালমান আগা এবং শ্যাম আয়ুব আউট এরপর পঞ্চম ওভারে আকসর পাটেল অ্যাকশনে আকসর পাটেল এসেই জিম বাবরকে আউট করেছে মানে পাকিস্তানি ব্যাটসম্যানরা ন্যূনতম ফাইট করতে পারেনি যে পিচে স্পিনাররা ভালো করবে সেই পিচে ভারতীয় ফাস্ট বোলাররা কি দুর্দান্ত বোলিং করেছে অবশ্যই আমরা এর আগের ম্যাচেও দেখেছি অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের মধ্যবর্তী ম্যাচে যে ফাস্ট বোলাররা ভালো বোলিং করেছে স্পিনাররা তো দাপট দেখাবে কিন্তু ফাস্ট বোলাররাও ভালো করতে পারে ভারতীয় ক্রিকেট টিম প্রথমে হার্দিক পান্ডিয়া জসপ্রীত বুমরা দুর্দান্ত বোলিং পারফরমেন্স আকসর পাটেলের দুর্দান্ত বোলিং পারফরমেন্স অসহায় আত্মসমর্পণ পাকিস্তানি ব্যাটসম্যানদের মাত্র 114 রানে
অল আউট। জসপ্রীত বুমরা 2 ওভার 17 রান দিয়ে 2 উইকেট। হার্দিক পান্ডিয়া 3 ওভার এক মেডেন ওভার করেছেন 16 রান দিয়ে 2 উইকেট। আকসার পাটেল 4 ওভার 29 রান দিয়ে 2 উইকেট। কুলদীপ যাদব 3 ওভার 14 রান দিয়ে 1 উইকেট। তিলক ভার্মাকে ব্যবহার করেছে পাকিস্তান ক্রিকেট টিম। 12-13 ওভারের মধ্যেই 6-7 জন ব্যাটসম্যান আউট। এবং কি অবস্থা দেখুন, তিলক ভার্মা বোলিং করছে, যেখানে আমাদের মেন স্পিনার রানা, ফাস্ট বোলার রানা, তিলক ভার্মাকে দিয়ে বোলিং করানো হয়েছে। আমাদের রিঙ্কু সিং প্র্যাকটিস শুরু করেছে যে সুপার 8 এর, এবং আরেকটা কথা যে ভারতীয় ক্রিকেট টিম সুপার 8 এ জায়গা সুনিশ্চিত করেছে। এবার পাকিস্তানের জন্য কঠিন চ্যালেঞ্জ। শেষ ম্যাচ যদি পাকিস্তান হেরে যায় এবং ইউএসএ নামিবিয়া যদি ভালো পারফরমেন্স করতে পারে, তাহলে কিন্তু পাকিস্তান সুপার 8 এ হয়তো কোয়ালিফাই করতে পারবে না। সে বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। কিন্তু দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের, 61 রানের বড় ব্যবধানে জয় এবং লজ্জাজনক হার, আবারও লজ্জাজনক হার পাকিস্তান ক্রিকেট টিমের। দুর্দান্ত ব্যাটিং পারফরমেন্স ঈশান কিশন, সূর্য কুমার যাদব, তিলক ভার্মার, শিবম দুবের এবং আমাদের বোলিং ডিপার্টমেন্ট সবাই অসাধারণ বোলিং পারফরমেন্স করেছে। এবং পাকিস্তানি ব্যাটসম্যানরা ভারতীয় বোলারদের সামনে কার্যত ন্যূনতম ফাইট করতে ব্যর্থ। দুর্দান্ত জয় ভারতীয় ক্রিকেট টিমের।